নমস্কার, সুপ্রভাত। আজ এই সুন্দর সকালে আমরা রবি ঠাকুরকে নিয়ে আপনাদের সাথে রয়েছি। রবীন্দ্রনাথের যে গান রচনা, শুধু রবীন্দ্রনাথ বলবো কেন, যে কোনো সঙ্গীত রচনার পেছনের ঘটনা থাকে, আর আমরা সেই ঘটনা যদি জানতে পারি তবে আমাদের সেই গানটির প্রতি আকর্ষণ হয়, লেখকের প্রতি আকর্ষণ হয়। এমন রবীন্দ্রনাথেরও বহু গান আছে আমরা সব ঘটনা জেনে উঠতে পারিনি, যেহেতু এক মহা হিমালয়কে জানা যায় না, এটা 100বার সত্য। তাও রসিকলা কেন্দ্র চেষ্টা করেছে কিছুটা ছোঁবার। আজ সেই তাদের প্রচেষ্টায় আমরা উপস্থিত হয়েছি সোনার বাংলা নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই নিত্যদিনের সুরের অনুষ্ঠান সোনার তরী। আজ সোনার তরীতে রসিকলা কেন্দ্র। আসুন শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। শিল্পীরা হলেন ডক্টর পার্থজিৎ সেনগুপ্ত, দীপ নন্দী, অভিষেক দাস এবং সুমিতা ব্যানার্জি। আর রবি ঠাকুরের সেই গানের পেছনের, সৃষ্টির পেছনের যে গল্প, তা নিয়ে থাকবেন শর্মিষ্ঠা চক্রবর্তী। আর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন রসিকলা কেন্দ্রের কর্ণধার সুমিতা ব্যানার্জি। তাহলে আমরা সরাসরি চলে যাই শিল্পীদের গানে। খুব ভালোভাবে আমরা উপভোগ করি আজকের অনুষ্ঠান। রবীন্দ্রনাথের 50তম জন্মদিনে আহারাদির পর কলকাতার অতিথিরা প্রায় সবাই ফিরে গেলে সীতা দেবী লিখেছেন সেদিনের সন্ধ্যার কথা। প্রশান্তচন্দ্রের 5-6 বছর বয়স্ক ভগ্নীর হারাইয়া যাওয়ার সংবাদ পাইয়া রবীন্দ্রনাথ স্বয়ং তাহাকে খুঁজিতে বাহির হইলেন, কিন্তু অনতিবিলম্বেই সে দাদা দিদির সহিত ফিরিয়া আসিল। একজন লোককে পাঠানো হইয়াছিল। সৌভাগ্যক্রমে কবি বেশি দূর যান নাই। তিনি ফিরিয়া আসিলে সকলে বারান্দায় বসিয়া কবির কাছে গান শুনাইবার আর্জি জানাইলে কবি গান ধরিলেন। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটি রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো, চিরজনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে,
চাইব না তো রইব চেয়ে। আমি কিছুই চাইব না তো রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে। 1909 সালের 28শে সেপ্টেম্বর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এনায়েত খাঁর সংবর্ধনা সভায় রবীন্দ্রনাথ ছিলেন সভাপতি। তার বক্তৃতার পরে সবাই কবিকে গান করার অনুরোধ জানায়, কিন্তু শরীর খারাপ থাকায় তিনি গান গাইতে রাজি হলেন না। তখন গুরুদাস বন্দ্যোপাধ্যায় কবিকে একটু খোঁচা দিয়ে বললেন, আপনি ভালো গান করেন বলে আপনার অহংকার আছে, পাছে তাইতে ঘা লাগে তাই আপনি গাইতে চান না। কবি এই অপমানসূচক কথা সহ্য করতে না পেরে নিজে গান ধরলেন। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার
জাল বুনি তুমি কেমন করে গান করো হে বুনি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে বুনি। একবার মুকুল দেখে কবি দিব্যপ্রজ্ঞার সরস্বতী আঁকতে বললেন। মুকুল কোমর বেঁধে লেগে গেলেন আঁকতে, কিন্তু কোনোটি রবীন্দ্রনাথের পছন্দ হয় না। অবশেষে প্রখ্যাত চিত্রশিল্পী অসিত হালদারকে আঁকতে বললেন। তিনি একটি অগ্নিময়ী সরস্বতী এঁকে দিলেন রঙিন করে। সেই ছবির রং কবির মনেও লাগলো। তিনি গেয়ে উঠলেন, ভাগিনেয় সত্যপ্রসাদের ঘরে পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি ছবি দেখে কবির মনে হয়েছিল যে কিছুদিন আগেও তাদের মাঝখানে সে সত্য হয়েছিল, আজ সে নেই। কবি বলেছিলেন, তুমি আমার জীবনের মধ্যে অত্যন্ত বেশি হয়ে আছো বলেই সর্বদা তোমাকে মনে করতে হয় না। তুমি একদিন এসেছিলে বলেই আমার ভুবন এত আনন্দময়, এত মাধুর্যপূর্ণ হয়ে উঠেছিল। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি
সুর বাজে মোর গানে কবি অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি তুমি কি কেবলি ছবি শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী ধ্রুব তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলি ছবি। একবার শান্তিনিকেতনের মহিলারা এক একজন আশ্রম জননী ও আশ্রম কন্যা সহ 6টি ঋতুর সাজে সেজে 6টি ঋতুর গান করেছিলেন। রবীন্দ্রনাথ সহ কয়েকজন অধ্যাপকও এসেছিলেন, কিন্তু অনুষ্ঠানে হেমন্ত ঋতুর কোনো গান হয়নি। কবি এই গানটি বেছে দিয়েছিলেন হেমন্তের গান হিসেবে। তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম বিহারী আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া ওই সন্ধ্যা স্বপ্ন বিহারে তব অধর এঁকেছি সুধা মিশে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি মম বিজন জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জল তব নয়নে দিয়েছি বিছায়ে ওই মূর্ধ স্বপ্ন বিহারে মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে তুমি আমারি মম জীবন বিজন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। ফিরে এলাম একটা মনোজ্ঞ ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপভোগ করার পর।
সত্যই এভাবে আমরা ভাবতে পারিনি। রবীন্দ্রনাথের যে গানগুলো শুনলাম তার পেছনের কাহিনী গানগুলোকে আরও সুমধুর করেছে। অনেক অনেক ধন্যবাদ সুমিতাদিকে। এবং এইভাবে রসিকলা কেন্দ্র এগিয়ে চলুক, সুমিতা ব্যানার্জি এইভাবে তার প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুক, এই কামনা করি সোনার তরী, সোনার বাংলা, শামসের মল্লিক এবং আমার সুমিতা চক্রবর্তীর তরফ থেকে। খুব ভালো থাকুন, সুরে সুরে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ফিল্মস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং OTTতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে।